বছর আগে হাওয়া নিয়ে দেশ বিদেশে আলোড়ন তুলেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার তিনি ফিরেছেন নতুন সিনেমা রোদ নিয়ে, যার ট্রেলার প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। মঙ্গলবার 16 ডিসেম্বর সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রকাশ করা হয় রোদের ট্রেলার মুক্তির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশংসার ঝড়। শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ দর্শক সবার প্রতিক্রিয়াই প্রায় এক। অনেকেই বলছেন এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ট্রেলারটির প্রতিটি ফ্রেম যেন নিজে একটি গল্প বলে। শুরুতেই চোখে পড়ে ম্লান অথচ তীব্র রোদের খেলা। কোনো চাকচিক্যপূর্ণ কমার্শিয়াল উপস্থাপনা নয়, বরং পুরো ট্রেলার জুড়ে ছিল এক ধরনের গুমট রহস্য আর ধূসর আবহ। উচ্চ শব্দের ব্যাকগ্রাউন্ড মিউজিকের বদলে ব্যবহার করা হয়েছে প্রকৃতির শব্দ আর চরিত্রদের নিঃশ্বাসের ভারী উপস্থিতি। নাজিফা তুষিকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে, সাদামাটা শাড়ি, ক্লান্ত চোখ আর মুখ ভরা অব্যক্ত যন্ত্রণার ছাপ। তার অভিনয় যেন নীরবে কথা বলে। অন্যদিকে মোস্তাফিজুর নূর ইমরানকে প্রথম দেখায় চেনাই দেয়। রাফ অ্যান্ড টাফ লুক, তীক্ষ্ণ দৃষ্টি, সব মিলিয়ে পর্দায় ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত স্পষ্ট। সংলাপ খুবই কম, কিন্তু প্রতিটি সংলাপ যেন তীরের মতো এসে বিঁধে যায়। সিনেমাটোগ্রাফি এতটাই নান্দনিক যে অনেক দর্শকই এর সঙ্গে মালায়ালাম আর্ট ফিল্মের তুলনা টানছেন। আগুনের দৃশ্য, আলো ছায়ার ব্যবহার, সব মিলিয়ে একেবারেই ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। ট্রেলার প্রকাশের পর নেটিজেনদের মন্তব্যেই বোঝা যায় প্রত্যাশার উচ্চতা। কেউ লিখেছেন মনে হলো মালায়ালাম মুভির বাংলা ট্রেলার, আবার কেউ বলছেন রোদ ইতিহাস তৈরি করতে পারে। সব মিলিয়ে হাওয়ার পর মেজবাউর রহমান সুমনের রোদ যে বাংলা সিনেমার দর্শকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী করে তুলেছে তা বলাই বাহুল্য।